হৃদয়নগর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে সকলেই হাসি খুশি বসবাস করত। গ্রামের উত্তর প্রান্তে ছিল এক মরা পুকুর। কেউ জানে না কবে খরা হয়েছিল, কিন্তু গল্প আছে রাতেও এই পুকুরে নাকি কান্নার শব্দ আসে। সেই গ্রামেই থাকতো তানিম ও নাবিলা। একদিন তানিম ও নাবিলা গ্রামের পথে হাঁটছিল। তখন তানিম বলে, শোন নাবিলা, হাফিজ চাচা বলেছে ওই মরা পুকুরে নাকি ভূত আছে। ভূত? ধুর, তুমি সবসময় শুধু ভূত ভূত করে কেন? একদিন যাবো ওই মরা পুকুরে, সাহস দেখলে যেও তুমি আমার সাথে। তারা এসব কথা বলছিল আর গ্রামের রাস্তায় হাঁটছিল। একদিন হাফিজ চাচা নাবিলা আর তানিমকে ওই মরা পুকুর সম্পর্কে বলছিল। তখন হাফিজ চাচা তানিম আর নাবিলাকে উদ্দেশ্য করে বলে, আগে ওই পুকুরে একজন পেট্রো থাকতেন, তার নাম ছিল আব্দুল করিম। এক রাতে খুব বর্ষপাত হয়, আর তারপর তারপর কি হয়েছিল হাফিজ চাচা? তারপর থেকে সন্ধ্যার পর যে ওই পুকুরে যেত সে আর কখনই ফিরে আসতো না। তখন তানিম বলে, এটাই তো অ্যাডভেঞ্চার চাচা। তানিমের কথা শুনে হাফিজ চাচা একটু অবাক হয়, কিন্তু কিছু বুঝতে পারে না। গভীর রাত, তানিম আর নাবিলা একটি লণ্ঠন হাতে পুকুরের দিকে হেঁটে চলেছে। তখন নাবিলা তানিমকে বলে, ভাইয়া, আমরা কি সত্যি এটা করছি? আমার কিন্তু একটু ভয় ভয় লাগছে। চলো না বাড়ি যাই। কিচ্ছু হবে না, ওসব ভূত টুত আসলে শুধু গল্প। আমার সাথে চল তুই। তারা একসময় সেই মরা পুকুর পাড়টিতে চলে আসলো। তারা সেই মরা পুকুরের সামনে এসে থামতেই একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেল। কে আসলো আমার এই মরা পুকুর নিয়ে? আওয়াজটি শুনে নাবিলা তানিমকে বলল, ভাইয়া, আমার খুব ভয় করছে। চলো না চলে যাই এখান থেকে। হ্যাঁ, দাঁড়াও না, দেখো এই পুকুর পাড়টা কেমন অদ্ভুত না? চারপাশ কিরকম আবর্জনায় ভরা। এসব বলতেই কোথা থেকে যেন একটি ছায়ামূর্তি তাদের সামনে আসে। এই দেখে তানিম আর নাবিলা খুব ভয় পায়। ভয়ে তারা পিছিয়ে আসতে থাকে। তখন ছায়াটা সামনে আসে। আস্তে আস্তে তার চেহারা স্পষ্ট হয়। এ যেন এক বৃদ্ধ লোক। তখন ছায়াটা বলে, কে তোমরা? আর আমার মরা পুকুরে কেন এসেছ? কে কে তুমি? আর তোমার মরা পুকুর মানে? ভাইয়া, আমার কিন্তু এখন খুব ভয় করছে। ভয় পেও না, আমি আব্দুল করিম। যেদিন মারা যায় কেউ আমাকে মনে রাখেনি। আমার তৈরি করা পুকুরে কেউ আর আসে না, ময়লা করে রেখেছে। এসব বলে ছায়াটি কাঁদতে শুরু করে। তখন তানিম বলে, তুমি কান্না করতেছো কেন? আমি চাই কেউ এখানে এসে পুকুরটা পরিষ্কার করুক, আবার প্রান্তিরে পাতা মরে এই পুকুর। এই কথা? তাহলে আমরাই তোমার পুকুর পরিষ্কার করে দিচ্ছি। এই বলে তারা চারপাশ ভালো করে দেখলো। দেখে নাবিলা তানিমকে বলল, ভাইয়া, এখানে তো অনেক ময়লা আবর্জনা। আমরা দুজনে তো পরিষ্কার করতে পারবো না। তখন তানিম ছায়াটিকে বলল, দেখুন, চারপাশে অনেক ময়লা আবর্জনা রয়েছে। আমরা দুজনে পরিষ্কার করতে পারবো না। আমাদের আরো লোক লাগবে। আপনি আমাদের গ্রামে যেতে দিন। আমরা কথা দিচ্ছি, আপনার পুকুর আমরা পরিষ্কার করে দেব। ঠিক আছে,
আমি তোমাদের কথা রাখলাম, তোমরাও আমার কথা রেখো কিন্তু। এই বলে ছায়াটি আবার অদৃশ্য হয়ে যায়। তখন নাবিলা তানিমকে বলে, তাইয়া বলে তো দিলে পরিষ্কার করে দিবে, কিন্তু কেউ কি আসবে এই পুকুরে? সময়তে এই পুকুরকে খুব ভয় পায়, কি করবে তাহলে এখন? হ্যাঁ, বলে তো দিলাম। দেখি চল বাড়ি তো যাই। বাড়ি গিয়ে হাফিজ চাচাকে বললে কিছু একটা হবে। এই বলে তারা আবার বাড়ির দিকে রওনা হয়। হাফিজ চাচা একটি গাছের নিচে বসেছিল। তখন নাবিলা আর তানিম আসে। নাবিলা হাফিজ চাচাকে দেখে বলে, ভাইয়া, ওই যে হাফিজ চাচা বসে রয়েছে, চলো। হ্যাঁ চল, হাফিজ চাচাকে সব কিছু খুলে বলি। তারা হাফিজ চাচাকে সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে হাফিজ চাচা অবাক হয়। তখন তানিম বলে, চাচা, আমরা তো কথা দিয়ে এসেছি যে তার পুকুর আমরা পরিষ্কার করে দেব। এখন এত লোক কই পাবো? সবাই তো ভয় পায়। হাফিজ চাচা কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, আচ্ছা, তোমরা কোনো চিন্তা করো না। আমি কিছু লোককে বলে তোমাদের সাথে পাঠিয়ে দেব। তারা তোমাদের সাথে গিয়ে পরিষ্কার করবে। হাফিজ চাচার কথা শুনে তারা চিন্তামুক্ত হয়। সেই দিনে নাবিলা আর তানিম কিছু লোককে নিয়ে পুকুর পাড়ে যায়। তারা পুকুর পাড়টি পরিষ্কার করে ফেলে। পুকুর পাড়টি পরিষ্কার হওয়ার পর সে ছায়াটি আবার আসে। ছায়াটি তানিম আর নাবিলাকে উদ্দেশ্য করে বলে, তোমরা সত্যি তোমাদের কথা রেখেছ। তোমরা আবার এই পুকুর থেকে প্রাণ ফিরিয়ে দিয়েছ। এবার আমি শান্তিতে যেতে পারি। তুমি কি সত্যি চলে যাবে আর আসবে না কখনো? হ্যাঁ, আমি চলে যাব। এখন আমার শান্তি হয়েছে। এই পুকুরটি আবার প্রাণ ফিরে পেয়েছে। তোমরা এই পুকুর থেকে যত্ন নিও। এই বলে ছায়াটি সেখান থেকে উধাও হয়ে যায়। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।